নমস্কার, আমরা 2022 ডিএলএ টেট পাস ঐক্যমঞ্চর পক্ষ থেকে আজকে আমরা হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আমরা এখানে এসেছি। আমরা 2022 যারা টেট পাস আছে আমাদের যেন দ্রুত ইন্টারভিউ নেওয়া হয় সে ব্যাপারে কিন্তু আমরা হুগলি জেলার যারা টেট পাস আছেন তার মধ্যে 5-7 জনের একটা প্রতিনিধি দল আমরা আজকে এখানে এসেছি। তো আমাদের এই হুগলি ডিপিএসসির তরফ থেকে আমাদের যা জানালো সেটা আমাদের সংক্ষেপে বলবেন আমাদের 2022 ডিএলএ টেট পাসের হুগলি জেলার অন্যতম অ্যাডমিন শিল্পা পাল ম্যাডাম। সকলেই আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতেই একটা ডেপুটেশন কর্মসূচি হয়েছে। প্রথমে ডিপিএসসি বা সব জায়গাতেই যতটা সম্ভব পারছি আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছি। সেই মতোই আমরা আজকে হুগলি ডিপিএসসিতে এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য, আমাদের দাবিটা শুধুমাত্র তুলে ধরার জন্য। আমরা যে বঞ্চিত আছি 5-6 বছর ধরে বঞ্চিত আছি, তারপরে যাতে ইন্টারভিউ নোটিশটা আসে সেই দাবিটার জন্য এবং কত কি শূন্যপদ আছে সেই ব্যাপারে কথা বলার জন্য এসেছিলাম। কিন্তু সত্যি বলতে কি প্রত্যেকটা ডিপিএসসি অন্যান্য জেলার আমরা দেখেছি মোটামুটি সরাসরি সমস্ত তথ্য না দিলেও কথা বলেছেন বা দেখা করেছেন, কিন্তু আমাদের এখানে ডিপিএসসির চেয়ারপারসন যিনি আছেন ওই ম্যাডাম আমাদের সাথে দেখা পর্যন্ত করেনি। এবং আজকে এটা প্রথমবার নয়, আজকে এটা প্রথমবার নয়, এর আগেও যখন আমরা এসেছিলাম উনি দেখা করেননি। আমাদের বলেছেন যে ভোটের পর মানে 4 জুনের পরে উনি আমাদের দেখা করবেন এবং সমস্ত ফর্মালিটি মেনে যেরকমভাবে দেখা করা হয় সেই অনুযায়ী দেখা করবেন, এই কথাই বলেছেন আমাদের। আপনারা সবাই জানলেন যে হুগলি জেলার ডিপিএসসি চেয়ারপারসন জানিয়েছেন যে ভোটের মধ্যে তিনি এই ধরনের ডেপুটেশন কর্মসূচি বা আমাদের যে দাবি আছে সেটা শুনবেন না, যা শুনবেন ভোটের পরে শুনবেন। তো আমরা আবার নিশ্চয়ই ভোটের পরে আসবো, যা ফর্মালিটি আছে ইন্টিমেশন দিয়ে আমরা ডেট নেব। হ্যাঁ, বাট আমরা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। অন্যান্য যেই ডিপিএসসিগুলো আছে আমাদের যেই বক্তব্য আমাদের যেই দাবি সেটা শুনছেন, বাট ভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এরপরে আমাদের মনিমেশদা কিছু বলবেন। আজ আমরা এসেছিলাম ডিপিএসসিতে ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ম্যাডাম তো দেখা করলেন না। বড়োবাবুর সঙ্গে কথা হলো কিছুক্ষণ, বড়োবাবু প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করলাম আমরা যে ম্যাডামের সঙ্গে যদি একটু অন্তত 2-5 মিনিটও কথা হয়। তো তারপর বড়োবাবু বললেন ঠিক আছে আমি ম্যাডামের সঙ্গে দেখছি যদি তোমাদের দেখা করানো যায়। তো বড়োবাবু গিয়েছিলেন, গিয়ে খানিক্ষণ আর কি পরে এলেন, 1/2 ঘন্টা মতো এসে জানালেন যে না ম্যাডাম দেখা করবেন না, যাওয়া হবে 4 জুনের পর। তো এখন আমরা ডেপুটেশনটাও বললাম যে অন্তত আপনি ডেপুটেশনটা নিন এবং সেটা গিয়ে ম্যাডামকে যদি আর কি দেন, ম্যাডাম যদি রিসিভও করে। বললো না ওসব কিছুই হবে না এখন। তো আমরা এই পর্যন্তই কাজ হলো, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সবথেকে খারাপ লাগার বিষয়, আমরা যখন প্রথমবারে এসেছিলাম তখন আমাদের একটা কথা বলা হয়েছিল যে আপনারা কেন এসেছেন, আপনারা আগে টিচার হন তারপরে আসবেন। মানে এটা যে কত বড় একটা আমাদের, আমরা বেকার জীবনে কত বড় একটা অপমান। আমরা তো টিচার হতেই চাই, টিচার নিচ্ছে না বলেই তো আজকে এই আমাদের কর্মসূচিগুলো হচ্ছে। আমরা তো টিচার হয়ে গেলে শুধু কেউ এত কষ্ট করে রোদে জলে পুড়ে কেউ তো আসতে চায় না। এগুলো কেন বোঝে না, মানে এইগুলো সত্যি আমাদের হুগলি ডিপিএসসিতেই ওরা মানে এই ব্যাপারটা হয় শুধুমাত্র। খুব খারাপ জিনিস এটা। আশা রাখবো যে পরবর্তীতে ভোটের পরে আবার আমরা আসবো, আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো। আমরা এসেছিলাম প্রায় অনেকক্ষণই হলো, অনেকক্ষণ বসে থাকার পরে অনেক অনুরোধ করলাম ম্যাডামকে যে একটু সময় দেওয়ার জন্য। তো ওনার মূল্যবান 2 মিনিট সময়ও আমরা পাইনি। তো উনি বলেছেন ভোটের পর 4 তারিখের পর আবার দেখা করবেন, তখন আশা করি আমাদের সমস্ত দাবিগুলো তুলে ধরতে পারবো এবং যা প্রশ্ন আছে সেগুলো করতে পারবো। আমরা চেয়ারম্যান ম্যাডামের সঙ্গে আমরা দেখা হয়নি, উনি যদিও উপস্থিত ছিলেন কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করতে চাননি। বড়বাবুর সঙ্গে আমাদের দেখা, আমাদের সমস্ত দাবিগুলো ওনাদের আমরা জানালাম, কিন্তু তার ফাইল জানানো হলো, তার ফাইল নয়, তার সঙ্গে কত টিচার গভর্নমেন্ট কত টিচার এখন রিটায়ারমেন্ট করলেন তাদের নিয়েও আমাদের জানলাম। উনি কিছু জানাতে এখন চাইলেন না। উনি বললেন যে তোমরা ভোটের পর আসো, ভোটের পাশে পরে একটা অ্যাপ্লিকেশান করবে, তারপর আমরা ভোটের পর দেখা করবো। তা সত্ত্বেও আমরা যাই দেখা পেলাম না, তাও আমরা অনেকবার চেষ্টা করবো দেখা করার। তাছাড়াও কালকে আমরা মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবাই আমরা যাবো। এছাড়া আমরা বিরোধী দলনেতার সঙ্গেও দেখা করেছি এবং এমএলএ স্যারের সঙ্গেও আমরা, স্থানীয় এমএলএ স্যারের সঙ্গেও আমরা দেখা করেছি। আপনারা প্রত্যেকে যোগ দিন। আমাদের যে কর্মসূচিগুলো ভোটের সময় ছোটোখাটো কর্মসূচি আমরা প্রত্যেকে আসি, এইভাবে আমরা যদি এক এক করে যাই
তাহলে কিন্তু আমাদের দাবিগুলো আশা করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছাতে পারব। প্রত্যেকটা জেলার ন্যায় আমরাও আজকে এসেছি জন্য এসেছিলাম হুগলি ডিপিএসসিতে। তো ম্যাডাম সবাই আগে বলে দিয়েছে যে ম্যাডাম আমাদের সাথে দেখা করলেন না, ওনার মূল্যবান 2 মিনিট আমাদেরকে দিলেন না, তার জন্য খুবই মনে হবে যে এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখা করছি, ওনার কাছে বারবার যাচ্ছি ফিরিয়ে দিচ্ছি। তো উনি যেটা বললেন যে ভোটের রেজাল্টের পর অর্থাৎ 4 তারিখের পর আবার তোমরা ফর্মালিটি যেরকম আছে সেটা মেনটেন করে অর্থাৎ আগে ইনফরমেশান দিয়ে জানিয়ে কবে কী ডেট হবে উনি জানাবেন, তারপরে এসে আমাদের দাবিগুলো ওনার কাছে জানানোর জন্য উনি বলেছেন। তো আজকের মতো আমরা ফিরেই যাচ্ছি, ঠিক আছে, দেখা যাক আবার পরবর্তীতে। এখানে তিনি বড়বাবু আছেন, তিনি জানালেন যে আমাদের দাবিগুলো তিনি শিল্পা ম্যাডামের সামনে তুলে ধরেছেন। এটা শোনার সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না। এই নিয়ে দ্বিতীয়বার হলো। আমরা প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর আজকে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি এই গরমের মধ্যে। তোমরা যারা বাড়িতে আছো, আপনারা যারা বাড়িতে আছেন, তারা অবশ্যই আরটিআইগুলো করবেন বাড়িতে বসে। গ্রুপের মধ্যে ফরম্যাট দেওয়া আছে, জেলা অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ছোটো ছোটো যে কর্মসূচিগুলো বা যেগুলো আপনারা বাড়িতেই গরমের মধ্যে বসে করা সম্ভব সেগুলো আপনারা করবেন। যাই হোক, ভোটের পর আবার আমরা বারে বারে এখানে আসব। আমাদের যতদিন না আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে, ইন্টারভিউয়ের নোটিশ আমরা পাচ্ছি এবং যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি আমরা পাচ্ছি, আমরা এই লড়াই চালিয়ে যাব এবং আমাদের একদিন জয় হবেই। সবাই সঙ্গে থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন, তো আজকে আমরা এসেছিলাম হুগলি জেলার যিনি চেয়ারপারসন আছে তার কাছে আমাদের 22 স্টেটের ইন্টারভিউ নোটিশ যাতে দ্রুত হয় সেই ব্যাপারে একটা ডেপুটেশন দিতে। বাট আজকেও মানে অন্যবারের মতন আজকেও আমরা কিন্তু এরকম ঘুরে যাচ্ছি। আমাদের জানিয়েছে যে ভোটের মধ্যে এই অ্যাপ্লিকেশন ডেপুটেশন দেওয়া যাবে না, যদিও অন্যান্য যেই টিপিএসসি আছে সব জায়গায় কিন্তু গ্রহণ করছেন। যাই হোক, আমরা কিন্তু এরকম আশা ছাড়ছি না। টিপিএসসির তরফ থেকে আমাদের জানিয়েছে যে আমাদের যেই দুর্দশা, আমাদের যেই যন্ত্রণা, সেই যন্ত্রণার প্রতি ওদের সহানুভূতি আছে, কিন্তু সেই সহানুভূতিটা দেখিয়ে যদি আজকে একটু আমাদের দেখা করার সুযোগ যদি আমাদের দিতেন খুবই ভালো হতো। যারা এই লাইভটা দেখছেন বা দেখবেন, যারা 2022 ডিএলএড যারা টেট পাস আছেন, সকলকে বলছি আপনাদের তরফ থেকে যতটুকু আপনারা কাজ করতে পারবেন এই ভোটের সময় নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্টার্ট করে আমাদের বঞ্চনাটা যেখানে তুলে ধরা যায় এবং তুলে ধরলে আমাদের লাভ হতে পারে সেটা আপনারা কিন্তু এই সময়টাতে কিন্তু করবেন, ঠিক আছে? শুধু তাই নয়, প্রত্যেক ডিপিএসসিতে ভ্যাকেন্সি কত আছে এই ভ্যাকেন্সি জানার জন্য কিন্তু আপনারা আরটিআইটা দিন, কারণ আরটিআইটা যদি আমরা দিই এক্স্যাক্ট শূন্যপদটা কিন্তু আমরা জানতে পারবো যে কত সংখ্যক শূন্যপদ ছিল আর কত সংখ্যক শূন্যপদ আমাদের দেওয়া হচ্ছে। এই হচ্ছে এরকম আজকের আপডেট। আমরা সেই রকম ধরনের আশানুরূপ একটা কিছু খবর না পেলেও আমরা কিন্তু আশা ছাড়ছি না, হাল ছাড়ছি না। ইন্টারভিউ নোটিশ আমরা চাই এবং ইন্টারভিউ নোটিশ আমরা ছিনিয়ে নিয়ে আসবই এবং আমাদের এই লড়াই যতদিন না আমাদের ইন্টারভিউ নোটিশ পাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি, আমাদের কিন্তু এই লড়াই ডিএলএড টেট পাস ঐক্যমঞ্চ কিন্তু চালিয়ে যাবে। ধন্যবাদ। এই বলেই আমরা আমাদের লাইভ আজ শেষ করছি। বন্ধ করে দাও, বন্ধ করে দাও।